তেজপাতার গাছখানাকে দেখো বন্ধুরা, দেখেছো ওই পাতাগুলো কিন্তু বড় হয়ে গেছে। কদিন আগে তোমাদেরকে দেখালাম যে পাতাগুলো হচ্ছিল, দেখো এটাও বিশাল বড় হবে তেজপাতার গাছখানা, বড় ঝাঁকড়া তাগড়া। আর এই নিম গাছখানাও তাই হবে। আর এখানে আমি আর একখানা বাঁধন দিয়ে দিলাম, এই যে দেখো, দেখেছো ইনিও যে হারে বাড়ছেন, এই যে এখানে আর একখানা বাঁধন দিয়ে শক্ত করে বেশ সাপোর্ট দিয়ে দিলাম। খুব সুন্দর হাওয়া উঠলো এখন, খুব সুন্দর। ওই পাম গাছখানাও পড়ে গেছিলো, বেঁধে দেওয়ার পরেও আমি তো ওই দড়ি মানে পাটের সুতো দিয়ে ওদিকে বেঁধে দিয়েছি পিলারটার সঙ্গে, কিন্তু তারপরেও যেহেতু হাওয়াটা ওই দিকে ছিল না, পুরো উল্টে গেছিলো ওই পাম গাছখানা। তো বেঁধে দিয়ে আমার কী লাভ হয়েছে আমি তো বুঝতে পারছি না। যাই হোক, অল্প স্বল্প হাওয়া হলে পড়ে না, এটাই লাভ। আগে যেমন অল্প স্বল্প হাওয়াতে উল্টে যেতেন উনি, এখন সেটা হয় না। তো দেখো কি ভালো লাগছে না নীল অপরাজিতার গাছখানাকে, ফুল ধরে রয়েছে বেশ, এইভাবে সিঁড়ি দিয়ে বেয়ে 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 উঠবে, আর ফুলগুলো যখন ধরবে কি ভালো যে লাগবে দেখতে। চলো, আজকে তো বিকেলে জল দেওয়ার নেই, এখন নেরু বাবু আর জিম বাবুকে নিয়ে ঘরে যাই। বুঝতে পারছো, দেখো বৃষ্টিটা কীরকম হয়েছে, দেখো পুরো ছাট এসে বৃষ্টির এদিক থেকে, দেখো দেখেছো। আর ওই টবেও দেখো ওই পাম গাছ দুটো ছোটো,